আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি হলো লতা পারভিনের বাড়িতে। এখানে সকল আমার বড় ভাইয়েরা এখন উপস্থিত এবং আপনারা জানেন যে আজকে ইতিপূর্বে হয়তো ভিডিওতে আপনারা দেখছেন যে লতা পারভিন আজকে সিজার হওয়ার কথা ছিল। তো সেই কথা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে আসছি। এখানে আছে হলো আমার কামরুল ভাই আছে, মামুন ভাই আছে, এখানে আমার সেই পপি আপু আছে যার সাথে হয়তো আমার সাথে ইতিপূর্বে কথা হয়নি, হয়তো আপু আমাকে চিনে, আমি আপুকে চিনি, তো ওইভাবে কথা হয়নি। তো আমরা হলো এখন লতার কাছে আছি। তো এখানে লতার মাও আছে, তো আমি লতার সাথে কথা বলবো, দেখি এখন কি অবস্থা। লতা কেমন আছো তুমি, বলো। আমি তোমার সবার লেট করে ফেলছি, সবাই আসলে আমার জন্য অপেক্ষা করতেছিল। কেমন আছো এখন? কালকে একটা ভিডিও তো দেখলাম যে আলিফ কান্নাকাটি করে। আলিফ এদিকে আসো দেখি। দুলা ভাই আসলে কান্নাকাটি করছে। আলিফ খুব টেনশনে আছে দর্শক। আসলে এই যে লোকটা আসলে এইরকম লোকটা থাকে না। আমি কালকে ওর একটা ভিডিও দেখলাম, কামরুল ভাই ভিডিওটা আবার দিছে, আমি সেটাও দেখেছি যে খুব কান্নাকাটি করতেছিল। আসলে পুরুষ মানুষ কখন কাঁদে ভাই? পুরুষ মানুষ যখন মায়া বেশি লাগে তখন মানে পুরুষ মানুষ এমন একটা মানে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে যে মানে এদের মানে সহ্য করার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, তারপরেও আলিফকে দেখলাম যে এত কান্না করতেছিল যে আসলে চোখের পানি। এখনো কাঁদতেছ তো, এখন হয়েছে চোখের জল। ঠিক আছে, তুমি কাঁদতেছো কে? আরে কাঁদবে কে? হ্যাঁ, মানে ওই যে লতা কইছে যে আমার সাথে সাথে আলিফকেও সিজার করতে হবে, এই জন্য। এ ভাই, আলিফ তো 10 মাসে গর্ভবতী ছিল না? আমি একটা ভিডিও থাম্বনেল করেছি, দেখেছেন? দেখছি ও তো গর্ভবতী। খারাপ হও না, তোমার নবী নাকি? নাই খারাপ হও। দে না দর্শক, আসলে আমরা আজকে লতাকে নিয়ে যখন হসপিটালে যাব তখন এই যে নানাও আমাদের সাথে এসেছে, এই জন্য নানা কি সুন্নত দিবে নাকি এখন? না না, আসলে বয়স্ক মানুষ হিসাবে দোয়ার একটা প্রয়োজন আছে। নানা কিছু বলো। না না, একটু আগে আসলে লতা কাকা নানা কাছে তো কথা চাও। এটা কোন নানা? ওই পারাবার আমি ছোটবেলা যে প্রায় থাকতাম। না না, দোয়া করেন যেন আসলে আমি আসলে আন্টির উদ্দেশ্যে একটা কথা বলি। এর আগেও দেখছি যে আন্টি রাগ করে এবার থেকে চলে গেছিল। এখনো কি রাগ আছে নাকি মনের মধ্যে? আমি রাগ করে যাই না, শোনো, আমি বাড়ি যাই আবার আসি, শান্তি পাই না, আমার শান্তি তো নেই। কিন্তু তো আবার দেখলাম যে দুদিনকে বাড়িতে আর আসলেন না। ও কথা না বললে ওটা না, ওর কথা সব বাদ। যদি এখন সব বাদ না, সেটাই তো, সেজন্যই তো বললাম আমরা চেষ্টা করব লতাকে নিয়ে আসি, লতার বাবু যেন লতার বাড়িতেই ওঠে। হ্যাঁ, আমরাও তো সেটাই চাই। না না না, বাবু এখানে থাকবো, আমি আর যাবো না। লতার আলিফের পরিবার আসবে তো, ওখানে সেরকম পরিস্থিতি নেই। ওখানে একটা মানুষের সম্মান বলে কথা আছে না। যাতে এত বছর, 1 বছর পার হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি আসবে, এক মুঠো ভাত যদি শান্তিভাবে না খাই, ব্যবহারটাই ভালো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে নিয়ে আসবো ভাই, মানসিক শান্তিটা আসল। যদি ওখানে সে মানসিক ভাবে শান্তি না পায় তাহলে তো লাভ নাই। না, শান্তি পাচ্ছে না, আমিও শান্তি পাচ্ছি না, বাচ্চারাও শান্তি আচ্ছা, পাচ্ছে। যাই হোক ভাইয়া, টাইম হ্যাঁ, সবার কাছে একটু দোয়া আছে, লাইভ হচ্ছে, সবার কাছে একটু দোয়া আছে। দোয়া করি আল্লাহ তোমার ভালো রাখুন। আমার দর্শক যারা আছে, আমার আশেপাশে যারা সবাই আছে, সবাই দোয়া করবেন। আর আমার আপুকে বলতেছি, আপু আপনি আমার জন্য দোয়া করবেন। আজকে মনে করেন যে আপনাদের সেই দিন গুনতে অনেক লোকের অনেক কথা শুনছি। অনেকেই বলেছেন নাটক, অভিনয়, খুব সেইসব কথাই আরো বারবার মনে সে কথার উত্তর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, নাটক, অভিনয়, হ্যান ত্যান, শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে পাবে। দুনিয়ার বুকে এখন আপাতত কথা একটাই যে আসতেছে, সে যাতে সুস্থ মতো দুনিয়াতে আসে। হ্যাঁ হ্যাঁ, কথা একটা, এছাড়া সব কিছু নাও, গাজেলা আছে না, সাথে যে এদিকে সিজা করবে। এ ভাই, 13 মাস না 14 মাস? বয়স মাস কত মানে? আলিফ শোনো, কামরুল ভাই, এত মন খারাপ করে থাকলে তো আসলে খুব খারাপ লাগে। পেরা তো এরই নেওয়া লাগবে না, আমরা যতই কাছে থাকি। এটা বলে কোনো লাভ নাই ভাই, এই মুহূর্তে আসলে আমাদেরও দিন গেছে। ঠিক আছে, আমার বড় ছেলে যখন হাসপাতালে, এখন যাচ্ছি আমরা সব। হাসপাতালে যখন নিয়ে আসি তখন কি ছুটাছুটি যে আমি করেছিলাম, কিন্তু
আমি একটা ওষুধ আনতে পাঠাইছি, আমি ওষুধ আনতে আনতে গেট আটকাতেছে, আমি আর ঢুকতে পারিনি কোনো মতেই না। পরে যাই দেখি আমার আব্বুর কোলে হচ্ছে গা আমার কাছে একদম মানে কোরিয়ানের মতন। এখন তো ফর্সা যে ফর্সা, সেখান তো আরো ফর্সা ছিল, চুল মুলে একদম সাদা কোরিয়ানের মতো হয়েছিল। কোরিয়ান না রাশিয়ান? রাশিয়ান তো উপরে থাকে, ওরা তো আরো বেশি বর্ষা। দর্শক আসলে সবাই দোয়া করবেন, এই যে আমরা রওনা দিয়েছি। আসো বিসমিল্লাহ বলে আসো মামানি, আসো। ব্যাগ না কই? বেশি বেশি আমরা দোয়া করবো, টেনশন করেন না। ভাই কি বলেন? একেবারে দুই মত, সরি এক মত। জমজ বাচ্চা হবে। মামুন ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। একবারে অশান্তি কালো আমার করলে কে দৌড় করে ওইটা লাঠি কি করেছে? না আমি তো আমরা ভিডিও না না না, ভিডিও নেওয়ার দরকার নেই। এই যে আপনি আপনার মি তাকলেন, এই যে আজকে সাথে সাথে এরকম সিধা করব, জমজ বাচ্চা হবে, জমজ। জমজ বাচ্চা। এই যে এইটার ভিতরে দুই কেন আছে? এই যে এটার ধরনের ক্যামেরা এটা হচ্ছে আয়া। আমন এই বিয়াট কি দেখলে কি বাইরে যাচ্ছে? আপনাকে সিজার করা এ ভাই, লাগবে নাকি? বিয়াট কি বাইরে? না আমার 14 মাস হচ্ছে। আমার হাতে মানে আমার আবার এই যে ইয়ে মানে মানে ইয়ে আজকে গ্রুপা কারণ পাই ঠিক আছে। আজকে গ্রুপা এরপরে জমজ, এরপরে যে তিনটা। হ্যাঁ আপনার তিনটা। তো আমরা দুই ওই পেটটা দেখেন তো, সিটি পেটটা দেখেন। কিছু নাই। আমার পেটে জিরো। চিকন মানুষ, আমার পেটে আচ্ছা। লোকে জানে চিকন মানুষ গিলাস জো। ঠিক কথা। আমাদের তো ভূতের জন্য খাইবারই পারিনি। হ্যাঁ বেশি খাইতে পারছে ভাই। এই চলে এসেছে। এই যে আচ্ছা আমরা গেটে যাই। আচ্ছা আমরা ওই পাশে যাই। চলে আসো, আসুন ভাইয়া। আসতে লাগে আসে, সিঁড়ি গেছে রে ভাই। আসলে প্রিয় দর্শক বলি, আসলে আমরা এখন লতাকে নিয়ে রওনা দিয়েছি সে পাবনার উদ্দেশ্যে, এখানে লতা সিজার হবে। তো সবাই আসলে অবশ্যই দোয়া করবেন, কারণ দোয়া ছাড়া এখন আর কিছু করার নাই। সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমার ফোনটি হাতে তো এখন লতারা বের হচ্ছে। নিজে কেন চলেছে কিরা? আমি তুলেছি। তো আচ্ছা হয়ে গেল লতা। কই লতা যাতে মামা মনে ভুল আসো। আমরা লতাকে নিয়ে সবাই দোয়া করবেন। ফটোটা আপনি চালান। এখন চালাই। আস্তে গোপাল, আস্তে গোপাল। লতা কিন্তু জায়গা দিয়ে চিপা করে দিয়ে না আবার। না হ্যাঁ তো মামনে দেবে। এই শ্যাম কই দিদা। বিসমিল্লাহ করে বেরো, আল্লাহর উপর ভরসা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শ্যাম তো প্রিয় দর্শক, আমরা দেখলেন যে আসলে লতা অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে। তো আমরাও এর পিছন পিছন ইনশাল্লাহ যাব। তো সবাই দোয়া করবেন, পরবর্তীতে ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।